ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের অনেক দিন থেকে ভিডিও দিতে পারিনি, কারণ ছুটিতে ছিলাম, বাড়িতে গেছিলাম। তার জন্য 8 দিন পর তোমাদের ভিডিও দিচ্ছি, এবং এই ভিডিওটা কার উপর দিচ্ছি? ইএমআরএস এর উপর। এর আগেও আমি কিছুদিন আগে তোমাদের ইএমআরএস এর একটা বলেছিলাম যে কিছু টিচার ভ্যাকেন্সি ছেড়েছে, এবং খুব দুদিন আগে আমি ভিডিওটা করেছিলাম। অনেকজন হয়তো খুব তাড়াতাড়ি জন্য অ্যাপ্লাই করতে পারেনি, তার জন্য আজকে একটা কিন্তু আমি আবার নিয়ে এসেছি, যেটা হচ্ছে এর আগের দিন আমরা যেটা দিয়েছিলাম ওটা কি ছিল? ওয়েস্ট সিংভূম, ঝাড়খণ্ডের ওয়েস্ট সিংভূম ডিস্ট্রিক্টের কিছু ভ্যাকেন্সি ছেড়েছিল, 94 ছিল ভ্যাকেন্সি। আজকে নতুন একটা ভ্যাকেন্সি নিয়ে আসবো, এটা হচ্ছে ইস্ট সিংভূম। এবং কি আছে এবং এর লাস্ট ডেটটা দেখে নাও, কারণ আগে লাস্ট ডেটটা দেখে নাও। লাস্ট ডেটটা হচ্ছে কিন্তু 18 তারিখ, 18ই জুলাই 2025 সালের মধ্যে 18 তারিখের মধ্যে বিকেল 5টার মধ্যে তাদেরকে ফর্মটা পাঠাতে হবে। এবং তাদের মধ্যে আশা করি তোমরা যখন ভিডিওটা শুনছো, যদি খুব তাড়াতাড়ি শুনে নিতে পারো, তাহলে কিন্তু তাড়াতাড়ি করে অ্যাপ্লাই করতে পারো। এবং তোমাদের দেখাবো তো, এর আগের দিন আমি ভিডিও ফর্মটা দেখাইনি, গ্রুপে দিয়ে দিয়েছিলাম। আজকে তোমাদের ফর্মটাও দেখিয়ে দেবো যে কি করে অ্যাপ্লাই করবে, কারণ অনেকজনই ফোন করে, স্যার এটা পারছি না, ওটা কি ভরতে হবে না ভরতে হবে, তা আমি সেই আলোচনাটাও করে দেব। এবং কি আছে সাবজেক্ট কম্বিনেশন, কোন কোন সাবজেক্ট আছে, সব সাবজেক্টে তো থাকছে না। এবং এটা জানো তোমরা, গেস্ট টিচার, এবং নো সিটেড এবং জেটেড। তার জন্য সিটেড জেটেড যে ম্যান্ডেটারি তা না, কিন্তু থাকলে ভালো। এবং স্যালারিটাও কিন্তু ভালো, যেমন এর আগের দিন যেটা ছিল স্যালারিটাও ওই 29,000 বা 33,000। তো স্যালারিটা যেহেতু ভালো, তার জন্য কিন্তু ভাবা যায়, যার এলাকার মধ্যে পড়ে তাদের কিন্তু ভাবা যায়। তো চলো, 29,000 33,000 ভ্যাকেন্সি একটা বিশাল বড় ভ্যাকেন্সি এই গেস্ট টিচারের জন্য, ঠিক আছে? কারণ ইএমআরএস তো বলে দিয়েছে যে এই বছরটাতে, এই সেশনটাতে আমরা পার্মানেন্ট ভ্যাকেন্সি বের করছি না, তার জন্য আমাদের এখন যা হবে গেস্টের মাধ্যমে নেওয়া হবে, ঠিক আছে? এবার কথা হলো যে চলো ফর্মটাতে আমরা দেখি, ঠিক আছে? এই ফর্মটাতে দেখো, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, ঠিক আছে? এবং এখানে একটা ছবি লাগিয়ে দিতে হবে তোমাকে, তোমার একটা ছবি, পাসপোর্ট সাইজ। এবং এটা তোমাকে কিচ্ছু ভরতে হবে না, এটা অফিসের কাজ, ঠিক আছে? এখানে তোমাকে কিসের জন্য অ্যাপ্লাই করছো, কি পোস্টের জন্য, কোন সাবজেক্ট, সেটা বলছি সাবজেক্টগুলো যখন বলবো। এবং এখানে তোমার নাম দিতে হবে, ঠিক আছে? ব্লক লেটারে নাম থাকবে, বাবার নাম বা হাজব্যান্ডের নাম হবে, এবং ডেট অফ বার্থ হবে, জেন্ডার মেল না ফিমেল হবে, তুমি ম্যারিড না আনম্যারিড সেটা হবে, কার ক্যাটাগরি হবে। হ্যাঁ, এবার বলবে যে স্যার ক্যাটাগরিটা কি করব, আমাদের ওবিসি তো নিয়ে কেস চলছে। তোমার যদি ওবিসিটা সেন্ট্রাল থাকে তাহলে কিন্তু ওবিসি করবে, না হলে কিন্তু আনরিজার্ভ। এটা ভাবিও না যে ঝাড়খণ্ডের ভ্যাকেন্সি বলে আমরা সবাই আনরিজার্ভ, না, এটা সেন্ট্রাল ভ্যাকেন্সি। অতএব একে যারা সেন্ট্রাল ওবিসি তারা কিন্তু ওবিসি করবে, আর এসসি এসটি যা আছে। এবং পোস্টাল অ্যাড্রেস, এখানে তোমার পোস্টাল অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন যা হবে, ডিস্ট্রিক্ট, স্টেট পিন। এবং পার্মানেন্ট অ্যাড্রেস কারো কারো সেম হতে পারে, তাহলে সেম লিখবে, আলাদা থাকলে আলাদা লিখবে, এটা বলার কিছু নেই। মোবাইল নাম্বার দিতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে। আর এখানে কি দিতে হবে? তোমার কোয়ালিফিকেশান। আমি বলবো তোমাদের কোয়ালিফিকেশান ম্যাক্সিমাম যেটা তোমরা সেটা ভরবে, ঠিক আছে? এখানে মাধ্যমিক দিবে, তারপরে স্কুল কলেজের নাম, ইউনিভার্সিটির নাম, সাবজেক্ট, ইয়ার, টোটাল মার্কস অবটেন কত পেয়েছো, পার্সেন্টেজ। এখানে দিবে এইচএস দিবে, এইচএসে তোমার স্কুলের নাম থাকবে, ইউনিভার্সিটি বা বোর্ডের নামটা হবে এখানে, সাবজেক্ট হবে পাসিং অফ ইয়ার, টোটাল মার্কস, অবটেন মার্কস এবং পার্সেন্টেজ। এবং এখানে তুমি যা দিবে, বিএ বা বিএসসি, কেউ বিএ করেছো বা বিএসসি করেছো, ঠিক আছে, যার যেটা হয়, এবং তার ইউনিভার্সিটি যা কিছু দেওয়ার। এখানে তুমি এমএ বা এমএসসি দিতে পারো, যা দেওয়ার তা দিয়ে দিবে। যদি তোমার এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে তাহলে দিতে পারো, ঠিক আছে? এগুলো দিয়ে তোমাকে ভরতে হবে। এবং এখানে যদি কম্পিউটার নলেজ থাকে তাহলে কম্পিউটার নলেজ সম্বন্ধে কিছু বলতে পারবে। যদি সিটেট পেপার 2টা যদি থাকে, ক্লাস 6 এবং 8-এর জন্য যদি থাকে তাহলে ইয়েস করবে, না থাকলে নো করবে। আর এখানে তোমার যদি তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, কাজ করার, কোথাও তুমি কাজ করেছিলে সেখানে দেবে, কোন স্কুলে কাজ করেছিলে, কবে থেকে কবে করেছিলে, সেখান থেকে কিছু তোমার পজিটিভ দিক থাকবে, ঠিক আছে?
চলো এবার আমরা চলে আসি ম্যান নোটিফিকেশানটাতে। তোমাদের গ্রুপে আমি নোটিফিকেশানটাও দিয়ে দেবো। এটা হিন্দি নোটিফিকেশান, কারো হিন্দি পড়তে অসুবিধা হবে ওই জন্য আমি পাশে ইংলিশে ট্রান্সলেট করে দিয়েছি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে ইংলিশে কি আছে, যে কোন জায়গা থেকে বেরিয়েছে। এটা আমাদের এই সিংভূম, ইস্ট সিংভূম, জামশেদপুরের ইস্ট সিংভূম থেকে আমাদের এইটা বেরিয়েছে। এবং এটা কি পুরোপুরি আমাদের মানে টিজিটি পোস্ট, ঠিক আছে। এটা পিজিটি নয়, টিজিটি, ঠিক আছে। টিজিটি 9-10 যেটাকে আমরা বলছি, ঠিক আছে। এবং যেগুলো যেগুলো ম্যান জিনিস সেগুলো বলছি। কী কী সাবজেক্ট আছে দেখে নাও। এটা সবার সব সাবজেক্টের তো নয়, যাদের যাদের সাবজেক্ট আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে, তো দেখে নেওয়া উচিত, ঠিক আছে। প্রথমত আছে কি, যারা টিজিটি সায়েন্স, যারা সায়েন্সের একটা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তারপরে তোমার কি আছে, ম্যাথমেটিক্সেও তোমার দেখতে পাচ্ছ কি বলে যেন দেওয়াই আছে ভ্যাকেন্সিগুলো, ঠিক আছে। তারপরে তোমার ইংলিশে আছে, হিন্দিতে আছে, সোশ্যাল সায়েন্সে আছে, সংস্কৃতে আছে। যে এর আগে বলছিল স্যার সংস্কৃত নেই, সংস্কৃত এখানে রয়েছে। এবং আর্টসের আছে, টিজিটি আর্টস, এবং ফিজিক্যাল টিচার মেল আর ফিমেল তাদেরও ভ্যাকেন্সি আছে। তো এই তোমরা এই ভ্যাকেন্সিগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই ভ্যাকেন্সিগুলো যাদের যাদের এই সাবজেক্টগুলো আছে তারা অ্যাপ্লাই করতে পারো, তাদের যেগুলো যাদের যাদের মিলেছে। এবং এদের কোয়ালিফিকেশান কি, এই কোয়ালিফিকেশান ঠিক আগের যেটা আমাদের ওয়েস্ট সিংভূমের যা কোয়ালিফিকেশান ছিল সেই কপি পেস্ট করেছে। এখানে কি তোমার যদি 4 বছরের ইন্টিগ্রেট বিএড দিয়ে থাকে তাহলে মিনিমাম 50% মার্কস লাগবে, ঠিক আছে। আর যদি 3 বছরের গ্র্যাজুয়েশন থাকে তাহলে তোমার কাছে বিএড লাগবে, সেখানেও 50% যেন থাকে। আর এছাড়াও আরও কিছু আছে, যেমন মিউজিক টিজিকের ওগুলোতে যেমন লাগে না আমাদের, ঠিক আছে। যেমন মিউজিক টিচারের জন্য লাগে না বিএড, নর্মালি গ্র্যাজুয়েশন পাস থাকলেই চলবে, ঠিক আছে। তো একদম ঠিক ওয়েস্ট সিংভূমের মধ্যেই এটা। এবার চলে আসে আমরা এজের ক্রাইটেরিয়াটা কী আছে দেখো। এজটা আছে কি 21 থেকে 45 বছর। যারা 40 বছর হয়ে যাওয়ার পরেও ভেবেছিলে যে না আমরা কি টিচার হতে পারবো না, তারা এগুলোতে ট্রাই করতে পারো, ঠিক আছে। এবং বয়সটা কবে থেকে ধরা হবে, আগস্ট মাসের 1 তারিখ থেকে, 1 আগস্ট থেকে ধরা হবে যে যদি সে তোমার 21 থেকে 45 বছরের হয় তাহলে কিন্তু সে পাবে, ঠিক আছে। তারপরে যেগুলো ছাড়টার আছে সেগুলো তো থাকবেই, ঠিক আছে। এবার চলে আসো সিলেকশন প্রসেস ঠিক আগের মতো যেমন আমরা দেখেছিলাম যে ওএমআর একটা বেস্ট পরীক্ষা হবে এবং ওই পরীক্ষার পর তারা একটা কি করে ক্যান্ডিডেট দিয়ে সিলেকশন পদ্ধতিটাকে নিয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো এবার কথা হলো যে বেতনটা কত। বেতনটা দেখতেই পাচ্ছ যে তোমার কাছে যদি উইথ কোয়ালিফিকেশান অ্যাজ পার আর অফ NESTS মানে কি ন্যাশনাল এডুকেশন সিস্টেম ফর ট্রাইবাল স্টুডেন্ট, ঠিক আছে। যদি এটা থাকে তাহলে 33,000 করে পাবে, বেতন পাবে প্রতি মাসে। আর যদি না থাকে তবু 29,000 করে টাকা পাবে, ঠিক আছে, পার মান্থ। এটা হচ্ছে তার স্যালারি। আর কি আছে, আর ওই রকম ইম্পর্টেন্ট কিছুই নেই। তো এখানে যা আমি বললাম এই ক্রাইটেরিয়াটা যাদের ফিল আপ করবে মানে হচ্ছে, এবং যারা এই এলাকার মধ্যে তাদের বাড়ি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। কারণ স্যার বলবে যে স্যার গেস্ট লেকচারার, তো এবার আমি বলবো যে স্যার গেস্ট লেকচারার ঠিক আছে, কিন্তু সেখানে কিন্তু ভালোই মানে টাকাটা দিচ্ছে, 29,000 30,000 ভ্যাকেন্সি দিচ্ছে মানে পার মান্থ। তো টাকাটাও তোমাকে দেখতে হবে, টাকাটা ভালোই। আর এমনি তোমরা তো SSCর জন্য পড়ছো, SLST পড়ো, তার সাথে সাথে এটা দিয়ে দিবে, কি আছে, ইন্টারভিউ তো আছে, তো দিয়ে দিবে। যদি হয়ে যায় তাহলে কোনো কারণে তাহলে কী হবে, 29,000 বেকার থাকা থেকে এই 29,000 টাকা পার মান্থ আসা তো অনেক ভালো। এবার বলবে স্যার 1 বছর পর তো ছেড়ে দিবে। দেখো জেনারেলি ছাড়ে না, যদি ওরা নতুন করে ভ্যাকেন্সি না বার করে তাহলে কিন্তু ছাড়বে না। আর নতুন করেও যদি ভ্যাকেন্সি ছাড়ে তাহলে তোমার কাছে তো প্লাস পয়েন্ট, কারণ তুমি কিন্তু সেখানে পড়াচ্ছ, সেখানে তোমার কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকবে। তো যাদের মনে হচ্ছে সুইটেবল তারা অ্যাপ্লাই করতে পারো। এবং খুব তাড়াতাড়ি 18 তারিখ লাস্ট ডেট, 18 তারিখে 5 PM এর মধ্যে তোমাকে কিন্তু 5 PM এর মধ্যে সেখানে ফর্মটাকে পৌঁছাতে হবে। এবং তোমাদের এই যে ফর্মটা দেখালাম এই ফর্মটার সাথে সাথে তোমাদের ডকুমেন্টসগুলোকে
পিন করে একসাথে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, তো চলো আজকে এইটুকুই ভিডিওটা। এরপরে আমি তোমাদের ভিডিও নিয়ে আসবো। বিহারের ডোমিসাইল নিয়ে ভিডিও আনা হয়নি, আমি বাড়িতে ছিলাম, তার জন্য ডোমিসাইল নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসে। যারা ভয় করছিল প্রচণ্ড ডোমিসাইল হয়ে গেল স্যার, কী হবে 35%, পুরো ব্যাপারটা তোমাদেরকে জানাবো। তো চলো, থ্যাংক ইউ, আবার দেখা হবে, টাটা।